ডিফ্র্যাকশন কন্ডিশনস। এগুলো অ্যাকচুয়ালি সবই মোটামুটি ওই লাউ ইকুয়েশন, ব্র্যাগ ইকুয়েশন, ওইগুলোরই তোমার মানে ধারে কাছ দিয়ে আর কি যায়। এগুলো মানে যে কোনো এগুলো থেকেও সেই ওগুলোতে যাওয়া যায়, ওগুলো থেকে এগুলোতে আসা যায়। ডিফ্র্যাকশন কন্ডিশনের একটা থিওরেম আছে। থিওরেমটা কি? দ্য সেট অফ রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরস জি, সেইটা ডিটারমাইন করে দ্য পসিবল এক্স-রে রিফ্লেকশনস। ঠিক আছে, এটা ডিটারমাইন করে পসিবল এক্স-রে রিফ্লেকশনস। সেখানে একটা একটু ছবি আঁকি। এটা আমার ক্রিস্টাল স্পেসিমেন। আমার এটা একটা ভলিউম এলিমেন্ট ডিবি, এটা ক্রিস্টাল স্পেসিমেন। আর ইনসিডেন্ট বিম, এটা আমার ইনসিডেন্ট, এটা হচ্ছে আমার ডিফ্র্যাক্টেড। আচ্ছা, একটা সাম পয়েন্ট ও ধরলাম আমি। ও থেকে ওটা অরিজিনই ধরতে পারো, ওটাকে অরিজিন ধরেছি এবং অরিজিন থেকে আমার তার ডিস্টেন্স যদি আর ধরি, বুঝলো তো? আবার অরিজিনে যদি এটা আসে এরকম যদি রিফ্লেক্টেড হয়, আমার এইখান থেকে এটা আমি যদি নর্মালটা নিই, এটা 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। ঠিক আছে। আচ্ছা, ইনসিডেন্ট বিমে আমি e⁻ik.r এটা বলতে পারি ওয়েভটা, আর ডিফ্র্যাক্টেড বা আউটগোয়িং বিম যেটা বলি e⁻ik'.r। তাহলে এই ও পয়েন্টে difference in path length of incident wave A at point O, সেইটা r sin এইটা ডিফারেন্স ইন পাথ লেন্থ এইটুকু, তাহলে সেটা হচ্ছে r sin phi দাঁড়াচ্ছে। এবার ডিফারেন্স ইন ফেজ অ্যাঙ্গেল, এটা কি হয়? 2 পাই, তার সাথে আমার পাথ ডিফারেন্স আর সাইন ফাই ইন্টু বাই ল্যাম্ডা, তাই 2 পাই বাই ল্যাম্ডা ইন্টু পাথ ডিফারেন্স, সেটাই আমরা জানি। হলো। এইবার এই যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স, সেটা কিন্তু আমার কি হবে? আচ্ছা, এটা আমি বের করে রাখলাম। এবার এই অনুযায়ী এই যে আমার e⁻ik/r, আমার এইখানে হচ্ছে আমার যেটা k.r আমার ফেজটা, আর আমার এখানে k'.r, তাহলে আমার আলটিমেটলি টোটাল ডিফারেন্স ইন ফেজ অ্যাঙ্গেল কি হচ্ছে? k মাইনাস k'.r। ঠিক আছে, এবং ডিভি থেকে যে স্ক্যাটার্ড ওয়েভটা হচ্ছে তার একটা ফেজ ফ্যাক্টর তাহলে কি থাকছে? এইটা হলো। এইবার আমরা সাপোজ করছি যে অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ
যেটা কিনা এই ভলিউম যে এলিমেন্টটা আছে সেইটা দিয়ে যেটা স্ক্যাটার হচ্ছে, সেই ওয়েভের অ্যামপ্লিটিউডটা হচ্ছে লোকাল ইলেকট্রিক কনসেন্ট্রেশন এন অফ আর এর সাথে প্রপোর্শন। তাহলে আমার অ্যামপ্লিটিউড অফ ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর যদি বলি, সেটা যদি আমার এফ হয়, স্ক্যাটারিং অ্যামপ্লিটিউড আমার যদি এফ হয়, তাহলে সেটা হচ্ছে ডিভি এন আর, আর এই ফেজ ফ্যাক্টর। ডেল্টা কে লিখতে পারি, মাইনাস ডেল্টা, হ্যাঁ মাইনাস ডেল্টা। তাহলে কে প্লাস ডেল্টা কে হচ্ছে কে ড্যাশ। এই ডেল্টা কেটা হচ্ছে কিন্তু স্ক্যাটারিং ভেক্টর। এফ হচ্ছে, আমি একটা জি এর উপর সামেশন যদি নিই, এন আর এর জায়গায়, তখন সেটা এন অফ জি হয়ে যাবে। এটা একটা ফর্মুলার মধ্যে রয়েছে, জিটাকে যখনই ইনক্লুড করব, ঠিক আছে, তখন আমার এই ফর্মুলাটা আসে। আমি বলছি অ্যাকচুয়ালি এন অফ আর, এইটা যে লিখছিলাম না, এইটা ইকুয়াল টু এই জিনিসটা আসে। এই জিনিসটা অ্যাকচুয়ালি আসে, তো সেইটারই ভ্যালুটা পুরো করা হচ্ছে। এবার আমি দেখতে পাচ্ছি যখন এইটা জিরো হবে না, পুরো এক্সপোনেনশিয়াল টার্মটা তো জিরো হয়ে যাবে। যখন জি ইকুয়াল টু এই এটা হবে স্ক্যাটারিং ভেক্টর ডেল্টা, তাহলে এই আর্গুমেন্ট পার্টটা জিরো হয়ে যাবে। আর্গুমেন্ট পার্টটা যখনই জিরো হবে, তখন এই ইন্টিগ্রেশন অফ ডিভিটা ভি হয়ে যাবে আর এন জি পড়ে যাবে। এটা তো ওয়ান হয়ে যাবে পুরোটা এক্সপোনেনশিয়াল টার্ম, ইকুয়াল টু ভি ইন্টু এন জি। তো এটা যখনই হলো, এবার একটা যদি আমি ফোটনের ইলাস্টিক স্ক্যাটারিং দেখি, যে ফোটনটা আমার এনার্জি হচ্ছে এইচ নিউ। ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমার এনার্জিটা কনজার্ভ থাকে। যখন এটা কনজার্ভ থাকবে, তখন আমার ওমেগা ড্যাশ সেটা ওমেগার সাথে ইকুয়াল হবে। ওমেগা ড্যাশ মানে হচ্ছে সি কে ড্যাশ, এটা তো ইমার্জেন্ট বিমটার ওমেগা, তো সেইটা কিন্তু আমার যে ইনসিডেন্ট বিমের ওমেগা তার সাথে ইকুয়াল হবে। তো আলটিমেটলি এটা সি কে ড্যাশ, সেটা হবে সি কে, তার মানে আলটিমেটলি কে ড্যাশ ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে। এবার আমরা কে ড্যাশ স্কোয়ার সেটাকে কে স্কোয়ারও লিখতে পারি। এইবার আমরা যে ইয়েটা কন্ডিশনটা দেখলাম, ডেল্টা কে ইকুয়াল টু জি, ঠিক আছে। ডেল্টা কে মানে কি ছিল? ডেল্টা কে মানে কিন্তু ছিল হচ্ছে কে ড্যাশ মাইনাস কে। তো এইসব বসিয়ে টসিয়ে আমি যেটা পেলাম, কে প্লাস জি ইকুয়াল টু কে ড্যাশ। এবার এটাকে যদি আমি স্কোয়ারও করি, তো কে স্কোয়ার মানে আলটিমেটলি এই ক্রস টার্মটা টু কে জি, কে স্কোয়ার, আর এদিকে কে ড্যাশ স্কোয়ার কেটে যাবে, কারণ কে স্কোয়ার কে ড্যাশ স্কোয়ার ইকুয়াল, তো ওই টার্মটা থাকছে না, এইটা থাকছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে, এটা হচ্ছে ডিফ্র্যাকশন কন্ডিশন। কন্ডিশন ফর, ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। যা পড়ালাম এগুলো মোটামুটি সোজার ওপরই, মানে আশা করি বোঝা গেছে। কিছু পুরনো জিনিসও ছিল,